সিপিআইএম এর 24তম সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেসের শুরু হয়েছে বুধবার মাদুরাইয়ে, যা চলবে আগামী 6 এপ্রিল পর্যন্ত। ত্রিপুরা থেকেও প্রায় 48 জনের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এই উপলক্ষে বুধবার মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সবাই। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে আগামী 3 বছরের জন্য দলের রণকৌশল নির্ধারিত হবে বলে জানিয়েছেন ভানুলাল সাহা। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাই যে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই প্রস্তাবের উপরে আলোচনাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনাতে আগামী 3 বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে তার উপর কঠিন দায়িত্ব, এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আঁতাত আমাদের দেশে চালাচ্ছে, এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে।